তাদের থেকে রাজনৈতিকভাবে আমি জাতীয় পর্যায়ে বেশ পরিচিত। ওকে ফাইন, আমি আবার রাজনীতি চালিয়ে যাব। যুগপৎ আন্দোলনের সাথে ছিলেন, নির্বাচনী ট্রেনেও হলেন সফরসঙ্গী। আকাঙ্ক্ষা জয়লাভ করে হবেন সংসদের অংশ, কিন্তু সেগুড়ে বালি পড়তে পারে বিএনপির শরিকদের অনেক প্রার্থীর জন্য। বড় দল বিএনপি থেকে মনোনয়ন পেলেও শরিক দলের প্রার্থীরা স্বস্তিতে নেই। বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের তোপের মুখে পড়েছেন তারা। বিএনপির এই বিদ্রোহীরা মাঠে থাকলে জয় পাওয়া অনেকটাই কঠিন হবে শরিক দলের প্রার্থীদের জন্য। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি জোটের প্রার্থীরা বিদ্রোহী সংকটে পড়েছেন। কেউ কেউ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েও বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জে পড়েছেন। ফলে বিজয়ী হওয়া তাদের জন্য কঠিন হবে, এমনটাই বলছেন স্থানীয় ভোটাররা। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ঢাকা 12, তেজগাঁও, কারণবাজার, হাতিরঝিল আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সাইফুল আলম নীরব। এরই মধ্যে বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু নীরব এখনও প্রার্থিতা প্রত্যাহার করেনি। এতে সহজেই বোঝা যায় সাইফুল হক এখানে বিরোধিতার মুখে রয়েছেন। অপরদিকে এই আসনে জামাতে ইসলামের শক্ত প্রার্থী রয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ঢাকা 17 আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল বিএনপির, কিন্তু তারেক রহমান প্রার্থী হয় আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে ভোলা 1 আসনে। কিন্তু ওই আসনে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর মাঠে রয়েছেন, ফলে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পার্থ। বগুড়া 2, শিবগঞ্জ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু সেখানেও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রার্থী হিসেবে রয়েছেন। ফলে অবৈধ হওয়া মান্না বৈধতা পেলেও নির্বাচনে কতটা সুবিধা করতে পারবেন সেটিও দেখার বিষয়। পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে। এখানেও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও তিনি নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে নূরের জন্য নির্বাচনী মাঠ এতটা সহজ নয়। ঝিনাইদহ 4, কালীগঞ্জ ও সদর আংশিক। এই আসনে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি তার দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পান। এই আসনে বিএনপির শক্ত ও জনপ্রিয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে জামাতের আবু তালেবও ছাড় দিতে নারাজ। সুতরাং নির্বাচনী মাঠ রাশেদের জন্য মসৃণ নয়। ব্রাহ্মণবাড়িয়া 6, বাঞ্ছারামপুর। এই আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি আব্দুল খালেক, শাহ মুর্তজা আলী ও মেহেদী হাসান পলাশ। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা সবাই শেষ পর্যন্ত মাঠে থাকলে জামাতের প্রার্থী মোহাম্মদ মহসিন সুবিধাজনক অবস্থানে থাকবে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যশোর 5, মনিরামপুর। এই আসনে জমিয়াতে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়। এই আসনে বিএনপির মনিরামপুর উপজেলা সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মাঠে আছেন। তার ভোটাররা বিএনপি বিমুখ হলে জামাত তাতে সুবিধা নেবে। নীলফামারী 1, ডোমার ডিমলা। এই আসনে বিএনপি জোটের শরিক জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তুহিনকে মনোনয়ন দেওয়া না হলে বিএনপি নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে। নারায়ণগঞ্জ 4, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও বিএনপি দলীয় সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকলে বেকায়দায় থাকবেন মনির হোসেন কাসেমি। সিলেট 5,
জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুককে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। এখন যদি মামুন তার মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে জামার জোটের প্রার্থী সুবিধাজনক অবস্থানেই থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া 2, এই আসনে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দল থেকে বহিষ্কৃত বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ফলে জুনায়েদ আল হাবিবকে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান স্থানীয় ভোটাররা। নড়াইল 2, ধানের শীষে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ওই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে। মনোনয়ন পরিবর্তন করায় মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেক্ষেত্রে বেকায়দায় পড়বে ফরহাদ। কুমিল্লা 7, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কর্নেল ওলির এলডিপির মহাসচিব ছিলেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিশোরগঞ্জ 5, এই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলে 24 ডিসেম্বর তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। বিএনপির ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি শরিকদের প্রতিপক্ষই বিএনপি। এক্ষেত্রে লাভবান হবে জামাত, এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।